হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নতুন মশলা গাছের সাথে পরিচয় করাবো। তো অনেকেই চেনো বা অনেকেই চেনো না। এই দেখো, এই গাছটা আমার কাঁঠাল গাছের গোড়াতে দিয়ে রেখেছিলাম, কারণ এই গাছটাতে গাছের সাপোর্ট লাগে। তো আগে আমাদের বাড়িতে একটা কদম গাছ ছিল, তো সেইখানেই আমার লাগানো গাছ ছিল। কদম গাছটা কেটে দেওয়াতে তাই পরে কিছু শিকড় নিয়ে এসে এই গাছটাতে লাগিয়ে দিয়েছিলাম, গাছটার গোড়াতে। আমাদের যে কাঁঠাল গাছটা রয়েছে সেই কাঁঠাল গাছটা। তো যারা চেনো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে চই ঝাল, মানে চই ডাঁটা বলে অনেকে, বা ওপার বাংলার লোক এই ডাঁটাটাকে খুব ভালো করে চেনে, এদেশের লোক একটু কম চেনে। তোমার বর্মশাই এক জায়গা থেকে এটা জোগাড় করে নিয়ে এসে বসিয়েছিল। প্রায় আমরা এটা খেয়ে থাকি, আর এটা হচ্ছে একটা ওষুধের খুব মানে জিনিস আর কি, ওষুধের কাজ করে, শরীরে ওষুধের কাজ করে, আর একটা মশলারও কাজ করে রান্নাতে। তো অনেকটা ওই গরম মশলার মতো। তো এই ডাঁটাটা দিলে এখানে গরম মশলা টশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি আজকে রান্না করব এটা ডিম দিয়ে। তো এটা মাংসের মধ্যেও আমরা দিয়ে খাই, বা বেশ রিঠে ট্যাংরা কষা কষা করে যখন রান্না করি তখনও এই ডাঁটাটা আমরা দিয়ে থাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে রান্না করব কষা কষা করে। তো ওর জন্যে এই চইডাটা কিছুটা কেটে নিলাম, আর এই যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি, যেভাবে ডিম রান্না করি আর কি। তো তার মধ্যে এই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো এই ডাঁটার কাজ হচ্ছে তরকারিটাকে একটা অন্যরকম সেন্ট, মানে সুন্দর একটা গন্ধ এনে দেওয়া। তা এই ডাঁটা আমি যখন এই তরকারির মধ্যে দিলাম, তো এক্সট্রা করে যে আমি যে মিট মশলা বলো বা চিকেন মশলা বা গরম মশলা এইগুলো যে দিই ডিমে বা মাংসে, এগুলো দেওয়ার প্রয়োজন হয় না। একটা আলাদা রকম স্বাদ এসে যায় তরকারিতে, ঠিক আছে। তো আর এইটা একটা হার্টের ওষুধ, মানে হার্টের রুগীদের ওষুধ, মানে যাদের ঠান্ডার ছেলের ধাত, এই ডাঁটাটা খেলে এইটা ডাস্ট করে ওষুধ হয়। বা আমরা তো ডাঁটা তরকারিতে ডাঁটা হিসেবে খাই। এটা এই গাছটার অনেক দাম, অনেক দাম। যারা জানো তারা তো অবশ্যই বুঝতে পারবে, আমার যারা দেখছো আমার ভিডিও মানে দেখবে, তো তারা বুঝতেই পারবে যারা জানো। আর যারা জানো না তাদের সাথে আমি এই কথাটাই বলতে চাই যে সবাই বাড়িতে এই গাছটা অন্ততপক্ষে লাগাবে, মানে খুবই প্রয়োজনীয় গাছ। এটা ওষুধেরও কাজ করে আর উপকারও, মানে খাবার দাবারে, মানে আমরা বেশিরভাগ ওই কষা কষা তরকারিতেই খাই, ভালো লাগে আর কি। মাংসটা যখন কষা কষা হয়, বা রিঠে ট্যাংরা, রুই মাছে খুব কম খেয়েছি, রুই মাছটা বেশিরভাগ ঝোল খাওয়া হয়, রুই মাছে খুব কম খেয়েছি, আর ডিমের সাথে বেশিরভাগ খাওয়া হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি এই জিনিসটা শেয়ার করলাম। তো যাদের বাড়িতে এই গাছটা আছে তাদের তো আছে, আর যাদের বাড়িতে নেই তারা অবশ্যই এই গাছটা লাগাবে। তো কমেন্ট করে জানিও কার কার বাড়িতে এই চই ডাঁটা গাছ, চই ঝাল বলে অনেকে বা চই ডাঁটা বলে, তো আছে, বা কারা কারা তরকারিতে এইটা খাও। বাজারেই বিক্রি হয় এই যে ডাঁটাটা, এটা বাজারেতেও বিক্রি হয়, অনেকে কিনে এনে খায়। প্রায় 600-700 টাকা কেজি এই ডাঁটার, মানে ওষুধ হয় তো ওর জন্যে খুব মানে দাম। তো আজকে সেইটা দিয়ে আজকে ডিমের তরকারি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা রেসিপি করে নেবো, সেটা হচ্ছে চুনো মাছ, যেটা মাঝে মাঝেই আমাদের বাড়িতে হয়। আমার বরমশাই চুনো মাছ খুব ভালোবাসে, তাই চুনো মাছ দেখলেই নিয়ে আসে। আর এটা হচ্ছে আজকে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসেছিলো, অর্ডার করেছিলাম আমরা, সেটা হচ্ছে একটা সানস্ক্রিন। তো ওটাও আবার চলে এসেছে রান্না করতে করতে, ওটা আমি নিয়ে নিলাম। তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ফ্লিপকার্ট থেকে আমার এই সানস্ক্রিনটা এসছে। তো এর আগে আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করিনি, আমার ছেলে অর্ডার দিয়েছে, নাকি খুব ভালো। তো দেখি এটা ইউজ করে কেমন হয়, মানে কেমন ক্রিমটা। তো টাটা বন্ধুরা।